শুভ সকাল বন্ধুরা। এখন ওই 7:30টার মতন বাজে আর আজকে উঠেছি অনেকক্ষণই, 7টার সময় করে উঠেছি। আজকে একবার ভোরবেলা 5টার সময় ঘুম ভেঙে গেছিলো। তো ঘুম ভেঙে যাওয়ার পরে ফোন খুঁজে পাচ্ছিলাম না, ফোনটা খুঁজে টুজে আবার যে শুলাম আর ঘুম ভাঙতে চাইছিল না। আর সেই উঠলাম 7টার সময়। এবার 7টার সময় উঠে এদিক ওদিক করতে করতেই না আধা ঘন্টা চলে গেল, কীভাবে যে বুঝতে পারলাম না। আধা ঘন্টা না, ওই 25 মিনিটের মতন। তারপরে এসে আগে ভাতটা বসিয়ে দিলাম, কেননা নাহলে অনেক দেরি হয়ে যাবে। তো আগে ভাতটা বসিয়ে দিয়ে এইবারে কাটাকুটিটা শুরু করছি। যেহেতু আজকে অতটা বেশি টাইম নেই, তো অত রান্না করতে পারবো না, তার জন্য এই পটল ছাড়াচ্ছি। গোটা গোটা পটলের সেই ঝাল হয় না, সর্ষে পোস্ত দিয়ে, ওটাই আজকে বানাবো। আর এই পটলের এই রান্নাটা স্পেশালি আমার খুব বেশি ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে আমার এই খাবারটা। মানে পটল জিনিসটাই আমার খুব ফেভারিট। অনেকে দেখি যে পটল একদমই খেতে ভালো লাগে না, কিন্তু আমার খুব বেশি ভালো লাগে পটল খেতে। আর কি গরম পড়েছে গো! সকালবেলায় রান্নাঘরে ঢুকেছি, এখন থেকেই যেন গরম মনে হচ্ছে না, এখনই গাটা চুবিয়ে জলের মধ্যে বসে থাকি। কিন্তু কী হবে, ওই জলে যতক্ষণ থাকবো ততক্ষণই একটু ভালো লাগে, নাহলে লাগে না। চলো সাথে থাকো, ঝটপট করে রান্নাটা সেরে ফেলি। আর হ্যাঁ, তোমরা যে আমার ভিডিওগুলো এখন এত ভালোবাসা দিচ্ছ, আমি এগুলো ভাবতেই পারিনি যে আমার এরকম ব্লগ ভিডিও থেকেও যে তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো আর এতটা ওয়াচ টাইম দিচ্ছ, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা সাহায্য করো যাতে আমি খুব তাড়াতাড়ি ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারি আর আমার ইউটিউবে একটা নিজের একটা আলাদা রকমের পজিশন হয়। চলো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। সকালটা সে আবার খুব ভালো যাক। এখন 10:25 মতন বাজে আর এইমাত্র ওরা পড়ে বাড়ি গেল, মানে বাচ্চারা এইমাত্র পড়ে বাড়ি গেল। তো এবারে ঘরের কাজগুলোকে করে নেবো ঝটাপট, জানো তো। আগে তো বাসনটা মাজবো, কেননা পাতকুয়াতলে অনেক রোদ চলে এসেছে, এখন পর্যন্ত রোদ এসেছে। আর এরপরে বাসন মাজতে আর পারবো না, প্রচুর খাঁখা রোদ করবে। তো বাসনটাকে আগে মেজে নেবো, নিয়ে তারপরে বাকি কাজগুলো করবো। আর বিছানা একবার সকালবেলা গোছানো হয়, কিন্তু ওই যে ওরা পড়তে বসার এই যে বিছানার হাল এইটা, তো বিছানাটা আবার গুছিয়ে নিতে হবে, নিয়ে প্রচুর কাজ আছে এখন। আর সব জলের বোতলগুলো খালি হয়ে রয়েছে। তো জল তো ছিল না কালকে, কালকেই রাত্রিবেলা জলটা আনলো। তারপরে তো কালকে রাত্রিবেলায় জলটা আনলো, তো রাত্রিবেলা আর ভরিনি, ওই কয়েকটা বোতল ছিল ওটাই খাওয়া হয়েছে। তো এখন দেখি সব কাজকর্ম সেরে তারপর জলটা ভরে ফ্রিজে দেবো। আর এই এখনই রোদের প্রচণ্ড তাপ, সবে এখনও কিছুক্ষণ হয়েছে, সকাল হয়েছে, কিছুক্ষণ হলো, 10:30 মতন বাজে। তো এখনই রোদের এত তাপ হলে দুপুরবেলায় কি হবে। আর জানো তো এবার আমার কত ঘামাচি বেরিয়ে গেছে, এই গলা ফলা ভর্তি, ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু সত্যি করে আমার গায়ে এবার অনেক ঘামাচি বেরিয়ে গেছে। আমার কোনোবারে ঘামাচি বেরায় না, এইবারে এত গরম পড়েছে যে ঘামাচি ভর্তি হয়ে গেছে আমার গায়ে, পিঠে, আর এত জ্বালা জ্বালা করে গরমের মধ্যে, কি বলবো। এই ঘামাচিগুলো আমার আগে হতো, যখন ছোটো ছিলাম রোদে সবসময় ঘুরতাম তখন হতো, কিন্তু বড় হওয়ার পর থেকে আর হয় না। রোদে তো আর অতটা আমি বেরাই না বাইরে, আর রোদে তো আরোই বেরাই না। তো এখন আবার এই ঘরে এত বেশি গরম, তো ঘামাচি গায়ে ভর্তি হয়ে গেছে, কি করব কি জানি।
কালকে তাও স্নান করার সময় একটু ডেটল দিয়ে স্নান করলাম। আমি দেখতে পাইনি এতদিন, কিন্তু কালকে দেখলাম এই জায়গাগুলো হাত দিয়েছি, পিঠে এই জায়গাগুলো, আর প্রচণ্ড মানে কেন একটা গিজ গিজ করছে। তারপর ভাবলাম যে দেখি কী হয়েছে, দেখছি ঘামাচি হয়ে গেছে লাল লাল, আর হাতের এই জায়গাগুলো হয়েছে, অনেক হয়েছে ঘামাচিগুলো। এখন মারা তো সম্ভব না, ওই দেখি ডেটল দিয়ে স্নান করব যদি একটু কমে যায়। চলো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আগে বাসনটা মাজি, বাসনটা না মাজলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, তারপরে এসে তোমাদের সাথে বকবক করবো। আর হ্যাঁ, তোমরা ভিডিওগুলো দেখছো, আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সবাইকে। চলো সাথে থাকো। এখন যে পরিমাণ গরম পড়েছে, তো এই গরমের মধ্যে জল খাবে সবাই, সেটাই স্বাভাবিক। আর এই বোতলগুলো প্রায় এখন বোতল আমাদের অনেক হয়ে গেছে। এই গরমকালে অনেক বোতল হয়ে যায়, কেন প্রত্যেক দিন বলতে একদিন দুদিন ছাড়া ছাড়াই থামস আপ আনা হয়, আর সেই বোতলগুলোতেই জল ভরা হয়। দেখো, মধ্যবিত্ত বা গরিবদের ঘরে তো এইরকমই হয়, বড়লোকদের ঘরে বোতল কিনে জল ভরা হয়, কিন্তু আমাদের ঘরে এরকমই হয়। হ্যাঁ, যখন প্রথম ফ্রিজটা কিনেছিলাম তখন না আমি 2-3 সেট বোতল কিনেছিলাম, মানে প্যাকেট করা যে বোতলগুলো থাকে না, ভালো বোতলগুলো। তো সময়ের সাথে সাথে সব বোতলগুলো ভেঙে গেছে, আর ওই বোতলগুলো খুব তাড়াতাড়ি ঢাকনাগুলো ভেঙে যায়, তারপরে আবার ওই ঢাকনার জন্য বোতলগুলো বাতিল করে দিতে হয়। তো এই বোতলগুলো সেরকম কোনো ঝামেলা নেই, আর ওই বোতলগুলো একটা 30-40 টাকা পিস থাকে, তো খারাপ হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে অনেকটা গায়ে লাগে। তার জন্য এইসব বোতলগুলি একদম পারফেক্ট আমাদের মতন মানুষদের জন্য আর আমাদের মতন ঘরের জন্য। তো এই বোতলগুলো আমাকে দুবেলাই ভরতে হচ্ছে। এখন তো হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে, আর ফ্রিজের জল ছাড়া মুখে দেওয়াই যাচ্ছে না জল। বাইরের জল তো প্রচণ্ড গরম, মনে হচ্ছে যেন কেউ জলগুলো ফুটিয়ে আর রেখে দিয়েছে খাওয়ার জন্য। দেখো, এই তীব্র গরমেও সংসারের কাজগুলো এত সুন্দর পরিপাটি করে করতে পারা তখনই সম্ভব যখন সংসারের প্রতি একটা আলাদা রকম ভালোবাসা থাকে। তো আমার সংসার, আমার একটা ভালোবাসা আছে, তো গরমের মধ্যে আমি সব কাজগুলো করছি আর বারবার করে হাত মুখ ধুচ্ছি। তো এই রকমই একটা ব্যাপার হচ্ছে, সব সময় হাত মুখ ধুচ্ছি, আর আমার অভ্যাস বারবার হাত ধোয়া, আর সামনে গামছা টামছা না পেলে যেই জিনিসটা পরে থাকবো সেটাতেই হাত মুছে দেওয়া। তো তার জন্য নাইটির মধ্যে একটু জল লেগে আছে। আমি এই একটু আগেই হাত মুখ ধুয়ে এসে তারপরে আবার বিছানাটা গোছাতে এলাম, কারণ এই গরমে একদমই পাচ্ছি না। আর তোমরা বলতে পারো যে গরম কি শুধু তোমার লাগছে আর কারোর লাগছে না? হ্যাঁ, সবারই গরম লাগছে, কিন্তু আমার গরমটা একটু বেশিই লাগছে, কেননা যাদের দেখবে অ্যালবেস্টারের চাল অথবা টিনের চাল, তাদের ঘরটা একবার ঘুরে দেখে এসো এই দুপুর 10টা-11টার পর থেকে, তো বুঝতে পারবে গরম জিনিসটা কি আর গরম কাকে বলে। প্রচণ্ড পরিমাণে গরম, সবারই গরমে কষ্ট হয়। তো সবাই তো আর ভ্লগ করে বলছে না, তো আমি ভ্লগ করছি বলেই তোমাদের সাথে শেয়ার করছি যে গরমটা কতটা পড়েছে। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমরা হয়তো আমার ভিডিওটার মধ্যে আজকে একটু নয়েজ পাবে, কেননা আজকে ভিডিওটা আমি যখন এডিট করছি, এখন হচ্ছে রাত 11টার সময় ভিডিওটা এডিট করতে বসেছি। আর আমি ভিডিওটা এডিট করে রাখছি তার কারণ হচ্ছে কালকে মানে মে ডে, যেদিনকে 1লা মে, তো সেদিনকে হচ্ছে ছুটি আছে বলে, তো সেদিনকে ছুটির দিনকে একটু কাজ আমার বেড়েই যায়, আর আমি একটু বেলা করেই ঘুম থেকে উঠি। তো ভিডিওটা ঠিক টাইমে এডিট করতে পারবো কি না, ঠিক টাইমে পোস্ট করতে পারবো কি না, তার জন্যই আমি আগে থেকে ভিডিওটা এডিট করে রেখে দিচ্ছি। আর আমি প্রত্যেক দিনই এখন এই রাতের বেলা করে ভিডিওটা এডিট করে পোস্ট করে প্রাইভেট করে রেখে দিই, পরের দিনকে আমি টাইম মতো আপলোড দিই। আর টাইম মেনে আপলোড দেওয়াটা একটা অনেক বড় ব্যাপার ইউটিউবে কাজ করতে গেলে বা সাকসেস পেতে গেলে। তো আমিও সেটাই চেষ্টা করছি, তার জন্যই নয়েজটা অনেক বেশি হচ্ছে। আসলে দুটো পাখা চলছে, একটা তো সিলিং ফ্যান চলছে আর একটা টেবিল ফ্যান চলছে, আর এই সময় আমি পাখাগুলো একদমই বন্ধ করতে পারবো না, প্রচণ্ড পরিমাণে গরম। তার মধ্যে বর আছে, ম্যাক্স আছে, সবাই ঘরের মধ্যেই বসে আছে। অন্য সময় তো ওরা একটু বাইরে গেলে আমি সেই টাইমটা ভিডিওটা এডিট করে নিই। আর আমার এখন প্রত্যেক দিন ভিডিও এডিট করতে করতে এমন একটা হয়ে গেছে, আমার ভিডিও এডিট করতে অতটা বেশি টাইমও লাগে না। আগে তো যখন ভিডিও এডিট করতাম আমি ঠিকমতো কথা বলতে পারতাম না, তো সেই একটা কথাই বারবার ধরে বলতে, মানে কথা বলতাম আবার কেটে আবার কথা বলতাম, এরম করতে করতে অনেকটা টাইম লেগে যেত। কিন্তু এখন ঠিক আছে, একবারে কথা বলতে পারি, আমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আস্তে আস্তে ভ্লগের দিক থেকে, তো সেই জন্য আর অতটা টাইম লাগে না, 10-15 মিনিট টাইম লাগে। আর কখনো কখনো তো সেই টাইমটাও লাগে না, যখন আমি অনেক বেশি ভ্লগের মধ্যে ভয়েস দিয়ে মানে কথা বলে ভিডিওটা শুরু করি, তখন অতটা বেশি টাইম লাগেও না।
আর এই যে দেখো সব কাজ আমার হয়েই গেছে, আর বারান্দাটাও আমি ঝাঁট দিয়ে দিচ্ছি, আর রেক্সিনগুলোও পেতেছি। আর তোমাদের সেদিনকে দেখালাম না যে মেশিনটা বাইরে বের করেছে, আর ওই দেখো আনলাটা আমি কিন্তু ওই দিকেই সরিয়ে রেখে দিয়েছি, আমি সামনেটা রাখিনি। এইখানটা রাখলে একদিকটা একটু কেমন গ্যাঞ্জাম লাগবে, তার জন্য আমি ওই দিকটাই সরিয়ে রেখে দিয়েছি। এখন ওই 12টা 40 মতন বাজে, আর আজকে তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। এই যে ভাত নিয়ে বসে পড়েছি। সব থেকে বড়ো কথা কী জানো তো, আজকে নিজের পছন্দের জিনিসটা রান্না করেছি না, তো মানে পছন্দের জিনিস বলতে এই পটল জিনিসটা আমার খুব বেশি পছন্দ। তোমাদেরকে সকালবেলা বললাম, আর তার মধ্যে এই সর্ষে পোস্ত দিয়ে পটলের ঝালটা আরও বেশি ভালো লাগে। তো আজকে নিজের পছন্দের জিনিসটা রান্না করেছি, তার জন্য আরও তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে বলাটা ভুল। আজকে তো অনেক বেশি গরম, তো ফোনটা বিকে তো কী জানো তো, আজকে অনেক বেশি গরম, আর সেদিনকে তরকারি করার পরে নষ্ট হয়ে গেছিলো, শুধু ভাত খেতে হয়েছিলো, তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে খেয়েই নিই, নাহলে যা গরম এবারে খাবার নষ্ট হয়ে গেলে আর কিচ্ছু খেতে পারবো না, শুধু ভাত ওই জল ঢেলে পান্তা ভাতের মতন করে খেতে হবে। চলো খেয়ে নিয়ে খেয়ে শুলেই তো আমি সাথে সাথেই ঘুমিয়ে পড়বো, মানে সাথে সাথে ঘুমাবো বলতে ঘুম এসেই যায় গো, যতই ভাবি যে ঘুমাবো না, কিন্তু ঘুম ঠিক এসে যায়। এই ফোন টোন ঘাঁটতে ঘুমিয়ে পড়ি কখন যে তার কোনো ঠিক নেই। আর গরম লাগছে, তার জন্য চুলটা আটকিয়ে নিয়েছে, ভিজে চুলে স্নান করে পুজো দিয়েই জাস্ট খেতে বসলাম, ভিজে চুলে আটকে নিয়েছি, কেননা প্রচণ্ড গরম পড়েছে। আর আজকে আরও বেশি 43 হয়ে গেছে, তো দেখলাম আজকে আমাদের এখানে 43 ডিগ্রি হয়ে গেছে। তো যাই হোক, চলো খেয়ে নিই, আর বিকালবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ করতে থাকো। এখন ওই পৌনে ছটা না, প্রায় 6টাই বাজতে যায়, 5 মিনিটের মতন বাকি আছে, এই চলে এসেছে। তো আজকে যখন দুপুরবেলা শুলাম তখন প্রচণ্ড পরিমাণে গরম, প্রত্যেক দিনের একটা যে গরম থাকে না, তার থেকেও অনেক বেশি গরম। শোয়ার পর তো পুরো গা ফা জ্বলে যাচ্ছিলো। আমি আজকে ফোনটা রেখেই, মানে যখন খেয়ে দিয়ে ফোনটা চার্জে দিয়ে আর সাথে সাথে শুয়ে পড়েছি। ফোনে একটুও চার্জ ছিল না, পুরো ফোন লাল হয়ে গেছে, মানে ওই 10%-এর মতন চার্জ ছিল। আর তার মধ্যে দুপুরবেলা না এত গরম, পুরো ফোন হিট হয়ে যায়, ফোন ইউজ করা যায় না, প্রচণ্ড গরম হচ্ছে, হাত দিলে পুরো জ্বালা করে। তো আমি ভাবলাম যে ফোনটা চার্জে দিয়ে একটুখানি শুই, তারপরে আবার পরে ফোন ঘাঁটবো। তো ফোনটা চার্জে দিয়ে শুলাম, সাথে সাথে ঘুমিয়ে পড়েছি আজকে। তারপরে হঠাৎ করে দেখছি যে গা পা পুরো জ্বলছে, পুরো যেন পাখা চলছে না, এত গরম লাগছে, আর ঘুমটা ভেঙে গেছে। দেখি উঠে 43 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে। গিয়ে ফোনটা একবার দেখলাম যে কত টেম্পারেচার হয়েছে, দেখি 43 ডিগ্রি হয়ে গেছে। এত বেশি গরম ছিল, মানে 42 তো 42 একটা গরম, 42-এর ওপরে যে 43-এ এত বেশি গরম আজকে ভাবা যাচ্ছে না। আবার কালকেও নাকি 43 ডিগ্রি পড়বে। কালকে আবার একটা ছুটির দিন আছে, লেবার ডে, মানে মে ডে, ছুটির দিন, তো বর বাড়িতে থাকবে, তো কালকেও এত বেশি গরম পড়বে। বর যখন কাজে যাচ্ছে তো ওখানে এতটা বেশি গরম লাগে না, ও যেটা বলে যে ঘরের মতন গরম লাগে না, কিন্তু ঘরে থাকলে যে গরমটা, সেটা না খুব অসুবিধা হয়। যে সপ্তাহে কী হলো ম্যাক্স, যে সপ্তাহে প্রত্যেক দিন একটা টেম্পারেচারে থেকে, তো একদিন এরকম টেম্পারেচারে থাকতে খুব অসুবিধা হয়। তো যাই হোক, এই উঠলাম তখন ঘুম থেকে 5টার সময়, 3টের সময় উঠে না আবার শুয়ে পড়েছিলাম। কি হয়েছে ম্যাক্স, কে এসছে? জানি না কে এসছে, চিল্লাচ্ছে, লাইটটা জ্বেলে দিই। ও এখানে সুইচ ভুলে গেছিলাম। এদিকে আয়, এখানে এইদিকে পার্কতলা, এদিকে হাওয়া দেবে ভালো, হয় এখানটা বসো, হাওয়া দেবে ভালো, হাওয়া দিচ্ছে। আর কি বলছিলাম, ভুলে গেছি কি বলছিলাম। যাকে লাইটটা জ্বাললাম, জেলে 6টার মতন বাজে, অন্ধকার তো হয়ে গেছে, আর এই বাইরেটা একটু হাওয়া দিচ্ছে। আমি যদি এখন বাইরে বেরোই, ম্যাক্সকে নিয়ে বেরাতে হবে, তার জন্য বাইরে না বেরিয়ে পাতকতলার এই দিকটা বসেছি, এদিকটা একটু হাওয়া দেয়। আর এই যে দেখো এদিকে অনেক গাছপালা, আর গাছপালা বলতে কচু। তো বাইরে কে এসেছিলো জানি না, তো চিলামিলি করছিলো, ওই গিয়ে ধরলাম, ধরে আনলাম। আর যেটা বলছিলাম, এই এখানটা একটু হাওয়া দিচ্ছে, পাতকতলার এদিকটা বসেছে, আর এদিকটা এই যে দেখাচ্ছিলাম আমাদের এদিকটা অনেক গাছ, পুরো মাঠে পুরো গাছ ভর্তি, তো এদিকটা একটু বেশি হাওয়া দেয়। আজকে না মুখে একটু গরম মাখছিলাম, সকালবেলা তোমাদের বলছিলাম না যে এইগুলো পুরো ঘামাচিতে ভরে গেছে, সত্যিকার প্রচণ্ড ঘামাচি হয়েছে, প্রচণ্ড জ্বালা করছে এই গরমের মধ্যে। দাঁড়াও তো একটু ক্যামেরাটা ঠিক করে নিই। তো
এই গরমের মধ্যে প্রচণ্ড জ্বালা করছে, তার জন্য বরফ মাখলাম। আমি আগে মুখের মধ্যে বরফ মাখতাম, কিন্তু কখনোই এই গায়ে ফায়ে বরফ মাখিনি, তো আজকে ওই ঠেলার পরে মাখতে হচ্ছে। বরফ টরফ মেখে ফ্রেশ হয়ে তারপর একটুখানি বসলাম। তো এখন কতক্ষণই আর বসবো, এখন সন্ধে দিতে হবে, গনুকে খাওয়াতে হবে। পর্যন্ত সন্ধে হয়নি, আলো আছে, আর 10-15 মিনিট পরে পুরো অন্ধকার হয়ে যাবে। এখন অনেকটাই অন্ধকার হয়ে গেছে। তো সন্ধে দেবো, গনুকে খেতে দেবো। আর বাড়িতে একা থাকলে কি ওই ম্যাক্সকে দেখতে দেখতেই আমার মাথা খারাপ হয়ে যায়। বাড়িতে যখন কেউ থাকে আমি আর ম্যাক্সের দিকে লক্ষ্য রাখি না, ও যা ইচ্ছা করুক, ওরা দেখে নেবে। কিন্তু যখন একা থাকি তখন ওই ম্যাক্স চিল্লাচ্ছে, বেরিয়ে যাবে। আর আমার এত ভয় লাগে ম্যাক্স বেরিয়ে যাবে এই কথাটা ভাবলেই। কেন আমি ধরতে পারবো না, প্রচণ্ড জোরে দৌড়ায়, আমি ধরতেই পারবো না ওকে। তার জন্য আমি অনেক মানে ধরে রাখি, একটুখানি চিল্লালেই গিয়ে ধরে নিই, যাতে করে বেরাতে আর না পারে। তো বলো তোমাদের আমার সাথে গল্প করে, আমার সাথে কথা বলে কেমন লাগছে? এখন তো আর আমি কাজকর্ম তো সবই করছি, দেখো গরমে সংসার সব কাজ করতেই হবে। সে তুমি যেমনভাবেই করো, শুয়ে বসে করো, তাড়াতাড়ি করো, যেরকমভাবেই করো, যে সংসার সব কাজ গরমে করতেই হবে। আমিও সব কাজই করি গরমে, কিন্তু সব কাজের ভিডিও করি না। আর সব কাজগুলো যেহেতু একই রকম, তার জন্য প্রত্যেক দিন আর সব কাজের ভিডিও করি না, জানো তো। যদি এরকম হতো যে না প্রত্যেক দিন আলাদা আলাদা কাজ, আলাদা আলাদা নতুন নতুন জিনিসপত্র করছি, তো সেগুলো আর হয় না বলে প্রত্যেক দিন একই রকম কাজের ভিডিও করি না। কিন্তু যেরকম পারি করি, তোমাদের সাথে শেয়ার করি। আর এই কথা বলি তোমাদের সাথে, এটাই আমার ভালো লাগে যে তোমাদের সাথে কথা বলছি, তোমরা ভালোবাসো আমাকে। আর কি বলবো বলো, সাথে থাকো, তোমরা ব্লগ দেখতে থাকো, আর আমাকে যেমন সাপোর্ট করছো এমনভাবেই সাপোর্ট করো। তোমরা আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে আমার ব্লগ ভালো হয়েছে, আমার অনেক বেশি ভালো লাগছে। লাইক করছো, তারপরে তো সাবস্ক্রাইব করছো, যারা ধরো 2-3টে ব্লগ পরপর দেখছো তারপরে ব্লগে সাবস্ক্রাইব করছো। সত্যি করে এগুলো অনেক ভালো লাগছে। এই একটা করে সাবস্ক্রাইবার বাড়ার যে আনন্দই না, অনেকটা আনন্দ। এইটা কি বলবো, এই আমার ধরো 900 সাবস্ক্রাইবার কিভাবে হয়ে গেছে আমি জানি না। ভিডিও থেকে আমার একটা ভিডিও অনেক ভিউ হয়েছিল, 28,000 ভিউ হয়েছিল। তো সেই ভিডিওটা থেকে অনেক সাবস্ক্রাইবার এসেছিলো, 500 না 600টার মতন সাবস্ক্রাইবার এসেছিলো। তারপর 900টা সাবস্ক্রাইবার কিভাবে হয়ে গেছে জানি না, কিন্তু এই যে 900 থেকে 1000 হতে পুরো 4 মাস টাইম লেগেছে। 100টা সাবস্ক্রাইবার বাড়তে 4 মাস, মানে 160 দিন, মানে প্রত্যেক দিন একটা করে সাবস্ক্রাইবার বেড়েছে এরকম বলতে পারবো না। তো এখন তার তুলনায় একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়ছে, তোমরা ভালোবাসা দিচ্ছ, হয়তো ভালো লাগছে ভিডিও। আর ভিডিওর প্যাটার্ন চেঞ্জ করার পর হয়তো তোমাদের আরও ভালো লাগছে ভিডিও। প্রচুর হাওয়া দিচ্ছে এখন এইখানটা, হেভি হাওয়া দিচ্ছে, দেখো পুরো গাছের পাতা। তো সন্ধেবেলা বর এসে বললো আজকে একটু দুধ চা করো, দুধ চা খাই। আমি আজকে চা খেয়ে আসিনি। ও সবসময় চা খেয়েই আসে, বাইরে থেকে কাজ থেকে আসার সময়, তো আজকে খেয়ে আসেনি, তার জন্য আমি দুধ চা বসালাম। আর দুধটা না আমি এনে রাখি না, কেননা এখন অনেক গরম, তো দুধ না 1-2 দিনের বেশি থাকে না, কেটে যায়। আর আমরা তো প্রত্যেক দিন চা খাই না, চা তো খাই না আমি, আর ওই মাঝে সাঝে একটু আধটু চা খাই, তার জন্য দুধটা আর এনে রাখা হয় না, ওই রড চাটাই খেয়ে নিই। তো দুধটা এনে চা বসালাম। আর লিকুইড দুধে চাটা না খুব ভালো হয়, ওই পাউডার দুধে একদমই বাজে লাগে চা খেতে। তো এই যে চা করে আর মুড়ি একটুখানি মাখিয়ে নিয়েছিলাম, আর আমি ওই ভাঙা কাপড়াতেই চা খাচ্ছি। নিচে বসে আছে, ভালো করে বসাও। কেউ আসছে এখানে? কেমন বসে আছে দেখো। এখানে আসছে। বাইরেটা অনেক হাওয়া দিচ্ছিল, তার জন্য বড় আর ম্যাক্স বাইরেটাই বসে আছে, আর আমি এখানে ভাতটা এসে বসিয়ে দিয়েছি। আজকে রাত্রিবেলা ওই ডাল আলু ভাতে আর একটু পাঁপড় ভাজা এইটুকুনি করব। গরমের মধ্যে আর বেশি কিছু ভালো লাগছে না। আর ভেবেছিলাম তো আমি রান্না করে রাখবো বেলায়, কিন্তু ওই যে তাড়াহুড়ো করে বেশি চাল নিতেই ভুলে গেছি। তো ওখানে ভাতটা বসানো আছে, পাঁপড়গুলোও ভেজে নিলাম। আর আলু ভাতে মাখার জন্য আজকে কম লঙ্কা ভাজছি। আমি অনেক লঙ্কা দিয়ে আলু ভাতে মাখি, সেটা খেতেও ভালো লাগে, কিন্তু এই গরমের মধ্যে বেশি শুকনো লঙ্কা খেলে পেট জ্বালা করবে, তো সেই জন্যই কম ভাজলাম। আর আবার শুরু করেছি।
তো এই যে খাবার নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। এখন ওই 10:30টার মতন বাজে। খাওয়া দাওয়া করে গাটা ধোবো, ধুয়ে তারপরে মানে গাটা ধোবো না, খাওয়া দাওয়া করে গাটা ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে বসেছি ভিডিওটা এডিট করার জন্য। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। আর তোমরা যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকো তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। চলো সবাইকে টাটা, গুড নাইট।